নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে দর্শনের থার্ড সেমিস্টারের যাদের মাইনর আছে, ঠিক আছে, মাইনরে তাদের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি। এটা মডেল 2 এবং 3 থেকে দিচ্ছি, গ্রুপ 2 এবং 3 থেকে বড় কোশ্চেনগুলো। বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের শর্তগুলি, ডেকার্টের চরমপন্থী বুদ্ধিবাদ সম্পর্কে আলোচনা করো, জ্ঞান উৎপত্তি সংক্রান্ত ডেকান্টারের মতবাদটি ব্যাখ্যা করো, বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি কী কী আলোচনা করো, এই মতামতের ত্রুটিগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সহজাত ধারণা কাকে বলে, লক কীভাবে সহজাত ধারণা খণ্ডন করেছে আলোচনা করো। অভিজ্ঞতাবাদ কাকে বলে, এই মতবাদের মূল প্রবক্তা কে ছিলেন। জ্ঞানের উৎপত্তি সম্পর্কে ক্যান্টেন বিচারবাদের সম্পর্কে আলোচনা করে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো নৈতিক কিছু কোশ্চেন আছে গ্রুপ সি থেকে। সেটা হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো, নৈতিক অর্থনৈতিক ক্রিয়া পার্থক্যগুলি আলোচনা করো, উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। ঠিক আছে, স্টার মার্ক কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে পড়ো, আসবে। তারপর প্রশ্নের মান 5। ঠিক আছে, এটা গ্রুপ এ থেকে দিয়েছি। দর্শনের সংজ্ঞা দাও, দর্শনের স্বরূপগুলি আলোচনা করো। ঠিক আছে, দর্শনের ব্যাপকত্ব সম্বন্ধে আলোচনা করো। জ্ঞানবিদ্যা কাকে বলে, জ্ঞানবিদ্যার ব্যাপকত্ব আলোচনা করো। ঠিক আছে, জ্ঞানবিদ্যার সম্পর্কে কয়েকজন দার্শনিকদের মতামত আলোচনা করো। অধিবিদ্যা কী, ঠিক আছে, আর দর্শনের সম্পর্কে জ্ঞানবিদ্যার ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা করো, কোশ্চেনগুলো কমন আসবে। এছাড়া কেউ যদি বুঝতে না পারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, কারোর যদি PDF লাগে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নম্বরে।